যদি নির্বাচনের প্রশ্ন আসে, আওয়ামী লীগকে তো এখন পর্যন্ত নিবন্ধন বাতিল করা হয়নি বা তাদেরকে নিষিদ্ধ করা হয়নি। সেক্ষেত্রে নির্বাচন হলে, স্থানীয় সরকার নির্বাচন হোক বা জাতীয় নির্বাচন, সেখানে আওয়ামী লীগের অংশগ্রহণের ব্যাপারে কোনো বাধা আছে কিনা বা তারা অংশগ্রহণ করতে পারবে কিনা? না, আইনত কোনো বাধা নেই। আর স্থানীয় সরকার নির্বাচনে যদি এই মার্কা তুলে দেওয়া হয় তখন তো আর ওখানে কোনো দল হিসেবে কেউ নির্বাচন করছেন না। সো ওখানে তো কোনো বাধাই নাই। মার্কাটা তুলে দেওয়া হবে এটা মোটামুটি নিশ্চিত আমি, যে ওটার অনেক সমালোচনা হয়েছে এবং ওটা না থাকাই ভালো। আর জাতীয় নির্বাচন বা সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে তো তারা পার্টিসিপেট করতেই পারে। আওয়ামী লীগ পার্টিসিপেট করবে কিনা সেটা আওয়ামী লীগ ভালোভাবে আনসার দিতে পারবে। আমি আওয়ামী লীগের পক্ষে কোনো আনসার দিতে পারবো না, কেন ওনারা কী করবেন, পরিস্থিতি কেমন হবে তার উপরে ওনারা সিদ্ধান্ত নেবেন। তবে আমি মনে করি যে কোনো রাজনীতিতে কোনো দলকে নিষিদ্ধ করা এবং কোনো দলকে বা কোনো গোষ্ঠীকে, রাজনৈতিক গোষ্ঠীকে নির্মূল করার যে চেষ্টা, সেটা কোনো সময় সাকসেসফুল হয়, সফল হয়। জামাতে ইসলামী তার একটা বড় প্রমাণ, এবং পৃথিবীর দেশে দেশে এরকম প্রমাণও আছে। সুতরাং আমি মনে করি যে আপনি সকলকেই রাজনীতি করার সুযোগ দেন, শত ফুল ফুটতে থাকুক, জনগণ ডিসাইড করবে যে কাকে তারা বাদ দিয়ে দেবে। আপনি মুসলিম লীগ নামে একটা দল ছিল না 1947-এ ভারত ভাগের পরে যে পাকিস্তান সৃষ্টি, ওই দলের হাত দিয়ে সৃষ্টি হয়েছে। আমার দাদারা ওই দল করতেন, তাই না? লড়কে লেঙ্গে পাকিস্তান করেছেন। তো তারপরে ওই দলটা তো 54 সালেই মুখ থুবড়ে পড়েছে নানান অসুবিধার কারণে। তারপরে তো ওই দলের কোনো খবরই নাই। এখন বাংলাদেশে ওই দলকে আপনি খুঁজে পাবেন না কোথাও, বক্স ওয়াগন পার্টি হয়ে গেছে। ওইটাই হলো পদ্ধতি। একটু আসে, যেহেতু এই অংশে একেবারে সময় নেই, সেটি হচ্ছে যে প্রবাসী ভোটার যারা আছেন তাদেরকে নিয়ে নানা ধরনের আসলে বিষয় সামনে এসে দাঁড়াচ্ছে, যে কেননা এবারে তাদের এই আন্দোলনে তাদের একটা ভূমিকা ছিল, অনেক বড় একটি ভূমিকা ছিল রেমিটেন্স রিলেটেড ইস্যু থেকে যদি কথা বলে থাকি। বলা হচ্ছে যে অনেক প্রবাসীরা ইতিমধ্যে ভোটার হয়েছে, অনেককে আবার ভোটার করে নেবার যে বিষয়টি সেটি সামনে আসছে। এমনকি যদি তাদেরকে ভোটার করা হয় তাহলে তো তাদেরকে ভোট করতে দেবারও সুযোগ করে দিতে হবে। আপনার মতামত কি? আমরা এই গণঅভ্যুত্থানে যে প্রবাসীরা অংশগ্রহণ করেছিল, বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আমরা দেখেছি তারা ওখানকার যে স্থানীয় আইন আছে সে আইনের তোয়াক্কা না করে আবেগে পুরো বাংলাদেশপন্থী একটা অবস্থান নিয়েছিল এবং সেটার মাসুলও তাদেরকে দিতে হয়েছে। আমরা দেখেছি যে কিছু মানুষ জেলে গিয়েছে, বাট অনেকে চাকরি থেকে ছাঁটাই হয়েছে, যেটা আমাদের নলেজে আসছে পরবর্তীতে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। তো এখন এই অবস্থায় আমরা গণঅভ্যুত্থানের পরপরই প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য আমরা দাবি জানিয়েছি এবং আমরা মনে করি যে প্রবাসীরা, এটা বর্তমান যেই পৃথিবী, সেই পৃথিবীতে প্রবাসীদের ভোটাধিকার না থাকাটা বরং এটা তাদের প্রতি একটা জুলুম। আর একটা বিষয় হলো যে আপনি দেখেন যারা প্রবাসে যায় মূলত তারা কিন্তু বিভিন্নভাবে, যেহেতু এক দেশ থেকে আরেক দেশে যায়, তাদের চিন্তা ভাবনার অনেক পরিবর্তন হয় এবং তারা সেখানকার ব্যবস্থা দেখে তাদের মধ্যে একটা নতুনভাবে দেশকে সাজানোর আকাঙ্ক্ষা থাকে। সো আমরা যদি বলি যে গ্রামের যেই মানে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে যেই দেশ সচেতনতা অপেক্ষাকৃত, মানে এটা আসলে পরিস্থিতির কারণেই প্রবাসীদের মধ্যে সচেতনতা তার চেয়ে একটু বেশি। আমরা কিন্তু রাষ্ট্রের যেই নীতি নির্ধারণী এবং জনপ্রতিনিধিদের নির্বাচনের প্রক্রিয়ায় সেই প্রবাসীদের মূল্যবান মতামত থেকে বঞ্চিত হচ্ছি। এটা কিন্তু একটা ভ্যালিড কনসার্ন। এটা এমন না যে প্রবাসীদের ভোট কার বক্সে যাবে না, বাট মূলত প্রবাসীদেরকে মূলধারায় যদি আমরা যুক্ত করতে না পারি তাহলে আমরা এজ এ ডায়াসপোরা সারা বিশ্বে যেভাবে বাংলাদেশিরা ছড়িয়ে পড়ছে, সে ছড়িয়ে পড়াটাকে আমরা মূলত একভাবে নিরুৎসাহিত করছি। কারণ বর্তমান পৃথিবীতে বাংলাদেশের মতো একটি মানে আয়তনের ছোট একটি দেশের এত সংখ্যক জনসংখ্যাকে স্কিল করে বাইরে পাঠিয়ে গ্লোবাল সিটিজেন বানানোর কোনো বিকল্প নেই। অসংখ্য ধন্যবাদ। এই বিষয়ে একটু জনাব শহীদ খান, আপনারা একটু মতামত নিবা। আপনার কাছে কি মনে হয় যে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগ, ভোটাধিকার দেবার যে বিষয়টি বা তাদেরকে প্রার্থী করার যে বিষয়টি, সেটি আসলে আপনি কিভাবে দেখছেন? না, উনি যদি ভোটার হন তাহলে তো প্রার্থী হতে পারবেন। প্রার্থী হতেও কোনো বাধা নেই, ভোটার হতেও কোনো বাধা নেই, তাদেরকে ভোটার করা উচিত। আমি একদম কমপ্লিটলি একমত যে আমাদের যে প্রবাসীরা বাইরে আছেন এবং পৃথিবীর দেশে দেশে তো ভোট হচ্ছে, আমরা তো দেখছি আমেরিকান কত প্রবাসী বাইরে থেকে ভোট দেয়, তাই না? তো সুতরাং আপনার পোস্টাল ব্যালট সিস্টেম আছে, আপনি ব্যালট আগে পাঠাবেন, ব্যালটটা তারা পাঠিয়ে দিবে। এখন আমাদের অ্যাম্বাসিতে হয়তো ভোট গ্রহণের ব্যবস্থা করা যাবে না, বাট পোস্টাল ব্যালটের মাধ্যমে তারা ভোট দিতে পারবেন। এখানে একটাই জায়গায় কোশ্চেন আছে যে আপনি দ্বৈত নাগরিক যদি হন, আপনি আমেরিকান সিটিজেন বা আপনি ইউকের সিটিজেন বা অন্য কোনো দেশের সিটিজেন, তখন আপনি এখানে দাঁড়াতে পারবেন না, কারণ আমাদের কনস্টিটিউশন এটা অ্যালাউ করে না। তখন আপনি ভোটারও হবেন কিনা ওটাও একটা চিন্তা করতে হবে, সেটিও চিন্তায় নিতে হবে। এটা চিন্তা করে আমরা প্রবাসী যারা মিডল ইস্টের প্রবাসী, তো তারা নাগরিকত্ব পায় না বা ওই দেশের ওই সুবিধাটা নাই, সুতরাং তাদেরকে পুরোপুরি ভোটার করে ফেলা যায়।